ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-20 সিরিজ হেরে বছরটা শুরু। বাংলাদেশ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজে ধবল ধোলাই করে। বছর শেষে খেরো খাতার হিসাব দেখাচ্ছে ৪৩ ম্যাচ খেলে ১৮ জয় বাংলাদেশের, হার ২৫টিতে। বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত হিসেবেও অনেক রান আর উইকেট জমা পড়েছে। সারা বছর দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বছরটা আসলে কার, তাসকিন না মিরাজ? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। বছরের শুরুতে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এও ছিলেন না মেহেদী হাসান মিরাজ। বছরের শেষ প্রান্তে এসে সেই মিরাজ এখন টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। সেই সিরিজে ২ ম্যাচে দুবার ব্যাট করে দুবারই ৭০ ছাড়ানো ইনিংস খেলা মিরাজ বল হাতেও ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। অক্টোবরে মিরপুরে ৩ রানের জন্যই কেরিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হারানো মিরাজ টেস্টে ব্যাটিং বোলিং দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শীর্ষে আছেন। ব্যাট হাতে ৬১৪ রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট। বোলিংয়ে হাসান মাহমুদের সঙ্গে জমজমাট লড়াই হয়েছে মিরাজের। ৩০ উইকেটে এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের পেসারদের রেকর্ড গড়েও হাসান দ্বিতীয় হয়েই বছর শেষ করলেন। ব্যাটিংয়ে মিরাজের পরেই আছেন মুমিনুল হক। এবছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৩ সেঞ্চুরির একটি এসেছে তার ব্যাট থেকেই। এদিকে এবছর মাত্র ৯টি ওয়ানডেই খেলেছে বাংলাদেশ। সেই ৯ ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদুল্লাহ। ২০২৪-এ মাহমুদুল্লাহর ৩৩৭ রানে ২৯৪ এসেছে শেষ ৪ ম্যাচে। শারজাহ আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ৯৮ রান করার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচে এই অভিজ্ঞ ক্রিকেটার খেলেছেন অপরাজিত ৫০, ৬২ ও অপরাজিত ৮৪ রান ইনিংস। তবে দুর্ভাগ্য, এই ৪টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বোলিংয়ে ৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন তাসকিন। মাত্র ৪ ম্যাচ খেলেই ১০ উইকেট নিয়ে ২-এ মুস্তাফিজ। অন্যদিকে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ সিরিজটায় ছিলেন তৌফিক হৃদয়। তাতে অবশ্য কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি। এর আগেই ২০ ম্যাচে ৪৯৩ রান করা হৃদয় এবছর ব্যাট হাতে ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। ২১টি ছক্কা মেরে জাকের আলীর সঙ্গে ছক্কার রেকর্ডটা ভাগাভাগি করেছেন হৃদয়। এবছর বাংলাদেশ টি-20 খেলেছে ২৪টি। সেই ২৪টি ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় রিশাদ হোসেনই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫টি উইকেট নিয়েছেন। তাতে রেকর্ডও হয়ে গেছে। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে আরও কোনো বোলার এই সংস্করণে ৩০টির বেশি উইকেট নিতে পারেননি। ৩০ উইকেট নেওয়ার উদাহরণটা এরকমই করেছেন তাসকিন। রিশাদ তাসকিনরা পেছনে ফেলেন ২০২১ সালের মুস্তাফিজুর রহমানকে। তবে এবছর ৩ সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে ১০০০ রানের বেশি করেছেন শুধু মেহেদী হাসান মিরাজ। ৩০ ইনিংসে ৭ বার 50 ছাড়ালেও একবারও ৩ অঙ্ক না ছুঁতে পারাটাই তার একমাত্র আক্ষেপ হতে পারে বছর। বোলিংয়ে বিপ্লবী ঘটিয়েছেন তাসকিন আহমেদ। ১০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ২৪০ উইকেট নেওয়া তাসকিন বছরই নিয়েছেন ৬৩ উইকেট। এই পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন মাত্র একজনই, সাকিব আল হাসান। ২০১০ সালে ৩ সংস্করণ মিলিয়ে ৭৭ উইকেট নিয়েছিলেন সাকিব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।